কাহিনীর শুরুতে আমাদের একটি ব্যাংক দেখানো হয় যা পৃথিবীর সবচেয়ে কঠিন ব্যাংকগুলোর মধ্যে একটি ছিল, যেখানে ঢোকা প্রায় অসম্ভব বলে মনে করা হতো। এই জায়গার সিকিউরিটি এতটাই বিপজ্জনক ছিল যে চুরির সঙ্গে জড়িত যে কোনো ছোট নড়াচড়ায় 15 জন গার্ড সঙ্গে সঙ্গে গুলি চালানোর জন্য প্রস্তুত থাকত। এর পাশাপাশি পুরো ব্যাংকে ক্যামেরার বিশাল জাল বসানো ছিল, যেগুলোর মধ্যে মোশন সেন্সারও লাগানো ছিল। যদি কোনো নড়াচড়া হতো তাহলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠত এবং পুরো সিকিউরিটি সিস্টেম চালু হয়ে যেত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যে ব্যাংকের ঠিক সামনে স্প্যানিশ আর্মির হেডকোয়ার্টার ছিল, যেখানে সব সময় 500 মেরিন অস্ত্রসহ প্রস্তুত থাকত, যাতে যে কোনো হামলার জবাব সঙ্গে সঙ্গে দেওয়া যায়। কিন্তু সমস্যাগুলো এখানেই শেষ হতো না। এই ব্যাংকের হেড অফ সিকিউরিটি আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে ক্রাইম এবং টেরোরিজমের বিরুদ্ধে ডিরেক্টর হিসেবে কাজ করেছিল। তার নাম গুস্তাভো ছিল এবং সে খুব চালাক ও নিষ্ঠুর মানুষ ছিল। গুস্তাভো সব সময় প্রতিটি ছোট জিনিসের উপর নজর রাখত। সে কাউকে বিশ্বাস করত না এবং সামান্যতম সন্দেহ হলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নিত। তাই এই ব্যাংকে চুরি করার স্বপ্ন দেখতেও মানুষ ভয় পেত। কিন্তু এত কঠিনতার পরও কিছু চোর এই ব্যাংকে ঢোকার পরিকল্পনা করেছিল, কারণ তাদের দলে এমন এক ছেলে ছিল যার মস্তিষ্ক কোনো জিনিয়াসের চেয়ে কম ছিল না। সেই ছেলেটি এই রহস্যময় ভোল্টের পুরো কাঠামো বুঝে ফেলেছিল এবং এটি খোলার উপায়ও খুঁজে বের করেছিল। এটাই ছিল সেই কাজ যা পৃথিবীর বড় বড় মাস্টার চোররা বছরের পর বছর ধরে করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হতে পারেনি। এখন প্রশ্ন ছিল যে শেষ পর্যন্ত এই ছেলেটি এত কড়া নিরাপত্তার ব্যাংকে ঢুকবে কিভাবে, আর চোরদের এই দল কি তাদের মিশনে সফল হতে পারবে নাকি না। কাহিনীতে আমাদের ওয়াল্টার নামের একজন মানুষকে দেখানো হয় যে ইংল্যান্ডে একটি আর্টিফ্যাক্ট স্যালভেজ কোম্পানি চালাতো। ওয়াল্টার এবং সমুদ্রে ডুবে থাকা পুরনো জিনিস খুঁজে বের করার কাজ করত। একদিন ওয়াল্টার তার টিমকে নিয়ে সমুদ্রের মধ্যে একটি পুরনো জাহাজের খোঁজ করছিল, যা 1645 সালে ডুবে গিয়েছিল। তখন তাদের দল সেই জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায়। জেমস নামের ড্রাইভার জাহাজের ভেতরে যায় এবং সেখানে সে একটি বাক্স খুঁজে পায়। সেই বাক্সের ভেতরে 3টি খুব পুরনো সোনার মুদ্রা রাখা ছিল। এই 3টে সোনার মুদ্রা খুব বিশেষ ছিল, কারণ এর ভেতরে এমন একটি রহস্য লুকিয়েছিল যা শুনে যে কেউ লোভে পড়ে যেত। এই মুদ্রাগুলোর মূল্য শুধু টাকাই ছিল না, বরং এর ভেতরে একটি খুব বড় গোপন রহস্য লুকিয়েছিল। কিন্তু ওয়াল্টার এবং তার দল তাদের এই আবিষ্কারের আনন্দ উদযাপন করার আগেই হঠাৎ তাদের জাহাজ স্প্যানিশ নেভি ঘিরে ফেলে। স্প্যানিশ নেভি বলে যে ওয়াল্টারের দল তাদের সীমান্তের জলসীমায় গিয়ে এই আর্টিফ্যাক্টগুলো বের করেছে, তাই এখন এই সব জিনিসের ওপর স্পেন সরকারের অধিকার রয়েছে। এরপর নেভি ওয়াল্টারের কাছ থেকে সব জিনিস ছিনিয়ে নেয়, এমনকি সেই বাক্সটিও, যাতে 3টে সোনার মুদ্রা রাখা ছিল। স্পেনের সরকার সেই মুদ্রাগুলোকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ব্যাংকে রেখে দেয়। ওয়াল্টার এসব দেখে ভেতর থেকে ভেঙে পড়ে, কারণ তার দল